শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক। এটা অরিজিনাল ছবি না, কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয় এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে উমরা করতে গেল ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। এই শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত রাত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক। এটা অরিজিনাল ছবি না, কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয় এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা আর আগে উমরা করতে গেল ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাড়ি লাগে সেই মুরব্বি লাগতেছে, কথা কন নাকি আপনারা? উনি এখন ওই উপরে যুবকেরা টল করে লিখে দিছে, এখন থেকে খেলা নয় শুধু ইবাদত। এখন থেকে কি শুধু ইবাদত। উনি ভালো হয়ে গেছে, হজ করে তওবা করে ভালো হয়ে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, কই গেল দাম্ভিকতা, কই গেল ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেল। তাহলে শামীম ওসমানের দাড়িওয়ালা ছবি ভাইরাল, যুবকেরা এটা নিয়ে টল করা শুরু করে দিছে। আসলে ওনারা যদি সত্যি ওই লেবাসটা যতটা সুন্দর, এরকম সুন্দর মানুষ হইতেন, তাহলে আমাদের চাইতে বড় খুশি আর কেউ হতো না। কথা বলে ঠিক কিনা? আমরা তো আপনাদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। আমি গুনাহগার যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সব জায়গায় দোয়া দিয়ে কাজ হবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। এই জমিনে আল্লাহর আইন চালু হবে যেই দিন, সমাজের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে সেই দিন। চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন চালু করা ছাড়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, ওই লেনিন কালমার্ক্সের আইন দিয়া, লন্ডন আমেরিকার বুদ্ধি পরামর্শের পানি পড়া দিয়া এ সমাজ পরিচালনা করে 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর আইন চালু হবে সেই দিন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। কথা বলেন না কেন? এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে যারা হাত তুলেনি এখনো মনে হয় ওরা ওই দলেরই আছে। 16 বছরের মা এখনো কাটেনি। আল্লাহর আইন চান না কেন? আপনি মুসলমান না? অবশ্যই এই জমিন আল্লাহর আইন চালু হোক, প্রত্যেকটা মুসলমানকে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কবে চালু হবে, কিভাবে প্রতিষ্ঠিত হবে, এটা সময় বলবে, কিন্তু আপনার নিয়তটা যেন সহি থাকে। রাগ করতেছেন আমার ভাইয়েরা? যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত নামায় ফেললেন। জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবীজি আমার ডেকে বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো।
আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়েছেন। নবীজি যখন দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আসে। হযরত ওসমান দেখে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন না মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডাক টানতেছেন, ডাক টানা একটানা যখন শেষ হয়ে গেল, তরবারটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর সাহস থাকে ডাকটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয় আয়, খেলা হবে না। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুই পাই না, কিছু না হোক জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলেন ঠিক কি না? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যদি একবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে মাঠে নামে, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে, হাফ প্যান্ট পরে দৌড় মারবি। কিন্তু আপনাদের সাহস নাই তো। আছে কছে তাও 2 জন, আর বাকিগুলো করছে হুজুর সব কেন, এসব কি বলতেছেন? দেবেন না স্লোগান, দেবেন না লিল্লাহি তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু। আপনি একা এগিয়ে যান, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে একা এগিয়ে যান, আপনার পিছনে 1000 জন আল্লাহ তৈরি করে দিবেন। কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জায়গা তৈরি করে নিতে হয়, কথা বলে ঠিক কি না? বাতিলের আপনার জন্য জায়গা 1 ইঞ্চি ছেড়ে দেবেন, জায়গা তৈরি করে নেওয়া লাগে। এই জমিনে যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চান, জায়গা তৈরি করে লাগবে। নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দেবে না। স্বার্থের দুনিয়াতে কেউ কারোর জন্য কিছুই করে না, কথা বলে দেখেন। নিজের চেষ্টা নিজেকেই করতে হবে। জীবনে সফল হতে চাইলে পরিশ্রমের বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। আসুন, সফল হতে চাইলে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। আফসোস করবেন না, হাউতাস করবেন না। জীবন নিয়ে যত আফসোস করবেন তত পিছিয়ে পড়বেন। সামনে যা হয় হবে, আলহামদুলিল্লাহ, মাইনা নেবেন সবকিছু, কথা কন ঠিক কি না? হাউতাস করা যাবে না, জীবন নিয়ে কোনো আফসোস করা যাবে না। এই জায়গায় যদি আজকে যদি আমাদের জীবনটা থেমে যায়, কিছু করার আছে অসম্পূর্ণই থেকে যাবে। ভাত খেয়েছেন, 2 গাছ খেতে পারবেন, বাকিটা খেতে পারবেন কিনা গ্যারান্টি নাই। ওই যে নরম আলোচনা করব, সামনে যায় দেখি আপনাদের দিল নরম হইলে হয়তো আমার ওই আলোচনা শুনে বলা যায় না আজকে আপনি পরিবর্তন হয়ে যেতে পারবেন। আমি সেই দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। হ্যাঁ, ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর, হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। এই 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকতো। তার হাতে একটা মুজিজার আংটি থাকতো। এই আংটি পরিধান করার কারণে এই পৃথিবীর এমন কোন মাখলুক নাই যেই মাখলুক নবী সুলাইমানের হুকুম মানতো না। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে বৈশা তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। বাতাসকে অর্ডার দেওয়া মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন, বাতাস সিংহাসনটাকে উড়াইয়া নিয়ে সেই জায়গায় নিয়ে যাইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়াই চলতো, নবী সুলাইমান মোরা সেই মুসলমান। মারহাবা কর।